চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। এখন হচ্ছে শুরু করে দিচ্ছি সারাদিনের মতো একদম চালু শুরু। রান্না হচ্ছে তোমার, এখানে হচ্ছে একটু ডাল বসাবো। মসুরির ডাল হবে আর ছোট মাছের একটা ময়া মাছের একটা তরকারি হবে। মেয়ে হয়ে জন্মেছি, আশা কেন থাকবে বলো? কোনো আশায় আমাদের থাকতে পারে না। পরাধীন প্রাণ তার কিসের অভিমান, সেই হয়েছে আমাদের জীবন। কোনো মানুষজনই থাকতে পারে না, যে যেভাবে চালাবে সেইভাবেই চলতে হবে, তবে সবার কাছে ভালো হতে পারে। নিজের ইচ্ছাটা যদি খাটাতে যাও তাহলে এই সবার কাছে খারাপ। একদিকে ডাল হবে আর একদিকে হচ্ছে মাছ বানিয়ে নিয়েছে। ময়া মাছ যে বানিয়ে দিয়েছে কিছুই জানে, মাছ বানাতেই জানে না, শুধু হচ্ছে পেটটাকে কেটে রেখে দিয়েছে, না নাড়ি বুড়ি বের করেছে, না কোনো পাখনাগুলো কেটেছে, কিছুই করেনি। আবার মাছ বানাতে হলো। মাছ বানালাম। এখন হচ্ছে মাছের যেগুলো দিব দিয়ে আইটেম দিয়ে রান্না করবো সেগুলো হচ্ছে এখন বানাবো, তারপরে তো মাছটা ভাজবো। এত গরম পড়েছে যে তরকারি বিকেল হতে হতেই নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে না রাখলে। তবু আজকে দুটো ফ্যান বিছানাতে, টেবিল ফ্যান এমন অবস্থা। ডালটা উতলে গেল, একটু ঘেটে দিতে হবে। এই যে ডাল দেওয়ার সাথে সাথে দেখো উতলিয়ে গেছে। এটা হচ্ছে বাড়ির ডাল, বাবার বাড়ির থেকে দিয়েছিল জমির। একটু হালকা করে ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, অসুবিধা হয় না, খেতেও খুব ভালো লাগে। পড়েছে কি বলবো, যে বাগানে গেলাম, একটা বেগুন পেলাম, তবু ভালো হবে না মনে হচ্ছে। আর এই যে কাঁকরোল নিয়ে এলাম, এই যে কচি কচি কাঁকরোল দিব। আর এই যে একটা ডাঁটা নিয়ে এলাম, এই দিয়ে হচ্ছে আলু, ডাঁটা, বেগুন, কাঁকরোল এটা দিয়ে হচ্ছে চচ্চড়ি হবে ময়া মাছের। আর হচ্ছে মসুরির ডাল। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের এবং সকালের হচ্ছে মেনু। আজকে হচ্ছে রান্না করছি, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ময়া মাছ, কেউ বলে মৌরলা মাছ। মৌরলা মাছের হচ্ছে তরকারি। এটা হচ্ছে একটু ঝোল ঝোল আছে, একদম শুকিয়ে যাবে। তো হচ্ছে আর ডাল, মুসুরির ডাল। এই হচ্ছে আজকের আমার আইটেম। এর বেশি কিছু হবে না, কেননা দেরি হয়ে গেছে, যাব ডিউটি আজকে। সেই জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পাশে বললাম সব সেরে ডিউটিতে। এত রোদ, মানে কি বলবো, আজকে প্রচুর দেরি হয়ে গেল আমার।
সহ্য করা যাচ্ছে না, মুখটা আমার আগুনের মতো জ্বলে যাচ্ছে। বেশি কিছু রান্নাও করিনি, তবু দেখো দেখতে দেখতে একদম টাইম শেষ। বাড়িতে যাচ্ছি। খাওয়াও যাচ্ছে না গরমে, শাড়ি পরলেও গরম লাগছে, সব পরি যাই পরি সেটাতেই গরম। গরমের মধ্যে যে আমাদের ইউনিফর্মের কাপড় গায়ে পরলে পরে যাচ্ছে। বড় বড় গাছ লাগিয়েছে, চলে এলাম। এখন কি টিফিন করবো বাড়ি গিয়ে? না, আমি পোস্টার আনতে যাবো। বিকল্প মন্দিরে পূজা আছে শনিবার, ও পোস্টারটা মানুষ ওটা আনতে দিবে। আর আমার পোস্টারগুলো আর এখানে পোস্টার লাগাবো, দোকান পরিবর্তন। দিদির ঘরে আজকে মুখটা আমার না সত্যি জ্বলে যাচ্ছে গো, পারছি না। এরকম হলে আমি শেষ সত্যি। এখন রাখি, আবার বাড়ি যাওয়ার সময় ধরা পড়ে যাবে। আর ডেঙ্গুটা হলে সেক্ষেত্রে এখানে টেস্ট হবে না, আমাদের হসপিটাল যেতে হবে। হসপিটালে এখনো আমাদের সেরকম কিছু হয়নি, ঠিক আছে। এবার ডেঙ্গুটা যখন হয়ে যায় তখন একটা বাচ্চার খুব ক্রিটিক্যাল পরিস্থিতি হয়ে যায়। তার জন্য আমরা কি করবো, যাতে না হয় আমরা প্রত্যেকেই মশারির মধ্যে ঘুমাবো এবং বাড়ির চতুর্দিকে সপ্তাহে একবার করে পরিষ্কার রাখবো, যাতে করে আমাদের বাড়ির আশেপাশের জলেই মশাটা ডিম পায়, ঠিক আছে। এবার আমরা পরিষ্কার থাকি এবং সরস্বতী আমি আছি এবং আমরা যেন সুস্থ থাকি, এটাই আমাদের এবং প্রত্যেকেই যেন একটু বাড়ির চতুর্দিকে সপ্তাহে একবার দেখবেন, ঠিক আছে। হয়ে গেল। আমি ডেঙ্গু নিয়ে এগুলো একটু আলোচনা হলো। আমাদের সাব সেন্টারের সামনে ভিআরপি দিদি ভাইরাও এসেছে, আমাদের সিএসি দিদি আছে, আমাদের হচ্ছে কোপা দিদি আছে, সবাই আছে। তোমরা সাথে থাকবে, আমাদের হচ্ছে প্রোগ্রামগুলো কেমন হচ্ছে সবাই অবশ্যই জানাবে। ডেঙ্গু রোগের ব্যাপারে বল। সেন্টারে কাজ করছি, আমাদের হচ্ছে সেন্টারে কিছু রিচুয়াল আছে। এই যে বাচ্চা হয়েছে সেই খাতায়, রেজিস্টার খাতায় তুলছি, আর এদিকে ডিউ লিস্ট করছি। সামনের বুধবারে আমাদের ভ্যাকসিন আছে, আর সামনে একটু মিটিং হলো, করলাম। আমার ভিডিওগুলো একটু সবাই দেখে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো সবসময়, বুঝলে।
আমরা হচ্ছে দেখো টিফিন করছি। আরেকজন আসবে না কেউ, আর ফেসবুকে দিচ্ছি না তো, এটা ইউটিউবে হবে শুধু। ভাবতে তো বসেছে ইউটিউবে দিলে চিন্তা করা যায়, ইউটিউবতে বেশি কাটে না ইউটিউবে আমার ইয়ে না থাকলে কেউ দেখতে পাবে না, আমার ফ্রেন্ডরাই দেখতে পাবে। এই যে গোপা দিয়ে আমাদেরকে টিফিন খাওয়াচ্ছে, আর আমাদের মৌসুমী দিদি আম সেই টিফিন, গরমও সেই টিফিনও সেই। খাওয়ার চোটে মুখ সবার লাল হয়ে গেছে, গরমে লাল হয়ে গেছে সবাই। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। হচ্ছে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি। হচ্ছে গিয়েছিলাম ডিউটিতে, ডিউটির থেকে মানে এতটাই রোদ, এতটাই হচ্ছে তাপমাত্রা, মানে হেঁটে হেঁটে এলাম, হাতে ব্যাগ, ঘাড়ে ব্যাগ, ছাতা, মানে একদমই ভিডিও করা সম্ভব হয়নি। সেই জন্য তোমাদের সঙ্গে এই বাগানে দাঁড়িয়ে দিনের মানে সন্ধ্যের গোধূলি লগ্নের মুহূর্তে দেখো কেমন লাগছে আমার হচ্ছে বাগানটা। এই দেখো, এই দেখো অনেকগুলো ভিডিও করেছি, রিলস ভিডিও করেছি। এই দেখো কানে ফুল লাগিয়েছি আমি। এই যে আমার গাছের, এটা হচ্ছে কোথাকার ফুল বলো তো? এটা হচ্ছে জলপাইগুড়ি থেকে এনেছিলাম। আমার ভালোবাসার মানুষ, আমার বৌদি ভালোবাসা দিয়েছে, ভালোবেসে দিয়েছে। সত্যি আমি ওদের ভালোবাসা কোনোদিনই ভুলতে পারবো না। বৌদি ফোন করে না, আমার মোবাইলটা চেঞ্জ হয়েছে তো খুবই, যখনই ফুল গাছে ফুল নিতে আসি যখনই, আর আমার লেবু গাছে এত লেবু ধরেছে কি আর বলবো, জঙ্গল হয়ে গেছে। কালকে তোমাদেরকে পেঁপে গাছ দেখালাম, আজকে হচ্ছে লেবু গাছের ওখানে নিয়ে যাচ্ছি। দেখো দেখো তোমরা কি সুন্দর। সত্যি মানুষকে না ভালোবাসা দিলে না ভুলে যেতে হয় না। ভালোবাসাটা না যদি কম না পারো, মানে দিতে একটু না পারো সময়, তো একটু চেষ্টা করবে। এই দেখো কত লেবু ধরেছে, অনেক অনেক। আমার ভালোবাসার বৌদি, আমার ভালোবাসার মানুষ, সত্যি কান্না পাচ্ছে। এত ভালোবেসে আমাকে জিনিসগুলো দিয়েছিল, আমি কত যত্ন করে এনেছি। 1 বছরে আমি সেই ফল ভোগ করছি। সত্যি আনন্দে আমার খুব মানে চোখের জল আমি থামতে পারি না। যে দেখো কত কষ্ট করে টেনে করে এনেছিলাম, তার ফল। সত্যি সবাইকে এরকম করে ভালোবাসা দিতে চাই, সবাই ভালোবাসে পাশে থাকবে। এই যে কলা গাছ বড় হয়ে গেছে দেখো, খুব খুব সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে আর কাঁকরোল তোলা হবে না। তো 4-5টা ডাঁটার গাছ ভালো হয়েছিল আমার। দেখো কাটোয়ান্ডাটা সেই মিষ্টি খেতে, আর মা দিয়েছিল বেগুনের চারাই। দেখো মানে এখন এগুলোকে আবার একটু পরিষ্কার করতে হবে, আবার জঙ্গল হয়ে গেছে তো পরিষ্কার না করলে হবে না। আমি ভয় পাই না বাগানে আসতে, আমার বাগান। আর পোকামাকড়ে ছুঁতে ছুক না, ছুঁয়ে কোথায় যায়। মৃত্যুকে ভয় পেলে হবে না, মৃত্যুকে আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। যে গানটা আছে ঠিক তাই। চেষ্টা করছি সবার ভালোবাসা পাওয়ার জন্য। এইভাবে সবাই ভালোবেসে পাশে থেকো। কয়েকটা রিল ভিডিও বানিয়ে রাখলাম, সবসময় আমি ব্যস্ত থাকি। আজকে আর ডিউটির থেকে এসে বেরোয়নি ইচ্ছা করে, শরীরটা খুব খুব খারাপ করছিল, সেই জন্য তো হচ্ছে আজকের মতো বাগান থেকে এখানেই রেখে বেরোই। টাটা সবাই।